ওই যে কে জন্য নাস্তিক স্লোগান দিল, অনেকে দেখলাম বাধা দিল। কেন? নাস্তিকের কোনো ধর্ম নাই, কোনো দল নাই। সে আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। এটা বুঝতে হবে। কোন দলের সাথে তাদের সম্পর্ক নেই, তার ইসলামের শত্রু, দেশের শত্রু। হযরত শাহজালাল ইয়ামান থেকে জায়নামাজ আর তাসবিহ আনে নাই, সঙ্গে তরবারি এনেছেন শিরক কুফরকে মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? মানউদ্দিন চিশতি রাহমাতুল্লাহর তরবারি ছিল। ঠিক কিনা কথা বলেন? সোনারগাঁওয়ের গিয়াসউদ্দিন বুলবুল তরবারি ছিল। আছে সোনারগাঁও জাদুঘরে, দেখেন যে দিন প্রচারক যারা এসেছেন প্রত্যেকে তরবারি সঙ্গে রেখেছেন, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয়েছে, সৈয়দ আহমদ বেরেলির প্রয়োজন হয়েছিল। ঠিক কিনা বলেন? মাওলানা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ সঙ্গে তরবারি রাখতেন। অতএব মোটেও তরবারি দরকার নাই এইসব কথা বলে সুবিধাবাদী হালুয়া রুটি খোর কিছু ভণ্ডপীর ওনারা আবিষ্কার করছে সুফিবাদ। সুফিবাদ বলতে কিচ্ছু নাই, আমরা বিশ্বাস করি তাসাউফকে, তরিকতকে, মারেফতকে। ঠিক কিনা বলেন? সুফিবাদ এগুলো মানার কোনো সুযোগ নাই। তরিকত এক জিনিস, তাসাউফ এক জিনিস, সুফিবাদ হচ্ছে আপনার হযবরল। এটা কি হযবরল? মানে এখানে সব পাবেন, তাওহীদের কিছু পাবেন, শিরকের কিছু পাবেন, কুফরির কিছু পাবেন, বেদাতের কিছু পাবেন, হালালও পাবেন, হারামও পাবেন। এর নাম হচ্ছে সুফিবাদ। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে বাদ দিয়ে সেই বাংলাদেশে কিছু করা সম্ভব নয়। দেশ নেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী, মদিনা মুনাওয়ারার সনদে বাংলাদেশ চলবে। এটা নাস্তিকের কথা নয়, আস্তিকের কথা। শুধু আস্তিকের কথা নয়, ইসলামের মূল ভিত্তিকে বিশ্বাস করে যারা, তাদের কথা। আমি তো বলি বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, এদেশে সকল ধর্মের লোক এখন যতটুকু নিরাপদ তার চেয়ে বেশি নিরাপত্তা পাবে। ঠিক কিনা? আমার খুব অবাক লেগেছে ভাবতে, কিছুদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাঠে নামছে নিরাপত্তা চায়। বাংলাদেশের বর্তমান সরকার তোমাদেরকে যে নিরাপত্তা দিয়েছে, হিন্দুস্তান তার 100 ভাগের 1 ভাগ আমার মুসলিম মুসলমানকে নিরাপত্তা ভারতে দিতে পারে না। ঠিক কিনা বলেন? পুলিশ যে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে, সরকার সর্বোচ্চ সতর্ক তাদের ক্ষেত্রে, যেন নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে। সত্যিকার অর্থে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হলেই সকল ধর্মের লোক নিজ নিজ গণ্ডির মধ্যে ধর্ম পালনের সুযোগ পাবে। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি অনুধাবন করতে পারবে রাসূলুল্লাহর উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়, তার কাছে ব্যক্তি, জাতি, দল, দেশ, নেতা, নেত্রী, জীবনের চাইতেও ঈমানের মূল্য বেশি, ইসলামের মূল্য বেশি। ঠিক কিনা? أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على স্টার্টিং ভালো ছিল আওয়াজ বাড়ে কমে কেন সেটিং করে দিতে বলো সফট হবে স্টার্টিং ভালো ছিল জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ছবিটাকে বন্ধ করে মোবাইলটা বন্ধ করেছে وعلى آل سيدنا جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی مائکمین বসে যাও বারবার ধরতে নাই وعلى آله مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইটাখোলা আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আউয়াল সাহাব উপস্থিত জনাব সৈয়দ শামীম সাহাব উপস্থিত আলহাজ মহিউদ্দিন হারুন হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা
আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সম্মানিত আলোচকবৃন্দ তাদের সারগর্ভ বক্তব্য উপস্থাপন করে আপনাদেরকে বিমোহিত করেছে, আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যা কিছু শুনেছি আল্লাহ পাক যেন তা হৃদয়ে গেঁথে দেন। ইচ্ছা বা অনিচ্ছায় কোনো ভুল বক্তব্য হয়ে থাকলে আল্লাহ পাক যেন মেহেরবানি করে স্মৃতির পাতা থেকে তা মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে করোনা পরিস্থিতি মহামারী অতিক্রম করছে। সারা দুনিয়া যখন করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত, বাংলাদেশ অন্যদের চেয়ে অনেক ভালো অবস্থায় অতিক্রম করছে, ঠিক কিনা বলুন? তার মূলভূত কারণ আমরা খুঁজে দেখেছি কিনা সেটাও একটি বিষয়। আপনারা জানেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বাংলাদেশে করোনাতে লক্ষ লক্ষ মানুষ মরে যাবার সম্ভাবনা আছে। শুনেছেন আপনারা? গতকাল পর্যন্ত মাত্র ৭,৮০০ মানুষ মরেছে, ১০,০০০ সংখ্যাটিও অতিক্রম করেনি। কি কারণ তার? করোনাতে যেখানে পশ্চিমা দুনিয়া বিপর্যস্ত, আল্লাহ তাআলা নিক্ষেপিত এই অদৃশ্য বোমার আঘাতে করোনায় পৃথিবীর পরাশক্তি আমেরিকা ধরাশক্তিতে পরিণত হয়ে গেছে। আমরা এত ভালো কেন? আমরা যাই বলি মধ্য আয়ের দেশ, এখন আমরা পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। করোনা মোকাবেলার কোনো সাধ্য, কোনো শক্তি, কোনো সাহস, কোনো দক্ষতা আমাদের ছিল না, ঠিক কিনা? কারণ চিকিৎসা খাতে আমরা পৃথিবীতে এখনো ৩য় স্তরে আছি, অনেক পেছনে, ঠিক কিনা? আমাদের কোনো বিজ্ঞান নেই, প্রযুক্তি নেই। কি দিয়ে আমরা মোকাবেলা করলাম? প্রশ্ন আসে না? তার একটি জবাব বেরিয়ে আসে, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এত মসজিদ পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের যত মসজিদ আছে। এত মাদ্রাসা কোথাও নাই বাংলাদেশের যত মাদ্রাসা আছে, ঠিক কিনা? এদেশে লক্ষ লক্ষ মসজিদে আজানের আওয়াজ হয়,
মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হয়, মাহফিলগুলোতে তাফসির হয়, জিকির হয়, ফিকির হয়, দরুদ ও সালাম হয়। এই কারণে রহমতের চাদরে আল্লাহ প্রতিরক্ষার ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশকে, ঠিক না? তা সবাই বুঝে, শুধু বুঝে না সংশয়বাদীরা, অবিশ্বাসীরা, যাদেরকে নাস্তিক বলা হয়, যদিও শুনতে খারাপ শোনা যায়, ঠিক না? শুনতে খারাপ শোনা যায়। ওই যে কে জন্য নাস্তিক স্লোগান দিল, অনেকে দেখলাম বাধা দিল। কেন? নাস্তিকের কোনো ধর্ম নাই, কোনো দল নাই। সে আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। এটা বুঝতে হবে। কোন দলের সাথে তাদের সম্পর্ক নেই। তার ইসলামের শত্রু, দেশের শত্রু। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে বাদ দিয়ে সেই বাংলাদেশে কিছু করা সম্ভব নয়। তিনি শুধু আস্তিক ছিলেন না, প্রচন্ড পরিমাণ ধার্মিক ছিলেন, ঠিক কিনা? তার কন্যা দেশনেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী, মদিনা মুনাওয়ারার সনদে বাংলাদেশ চলবে। এটা নাস্তিকের কথা নয়, আস্তিকের কথা। শুধু আস্তিকের কথা নয়, ইসলামের মূল ভিত্তিকে বিশ্বাস করে যারা, তাদের কথা। অতএব নাস্তিক কোন দলের নয়, দেশের নয়। তারা হলো ইসলামের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। তারা চাচ্ছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে। তা হতে দিবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে নাস্তিক মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, ঠিক কিনা বলো? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে করোনার গজব থেকে আমরা বেঁচেছি এই কোরআনের কারণে। আলহামদুলিল্লাহ বলবা না? কোন কারণে? এই কোরআন কারীমের কারণে। আমেরিকাতে, ইউরোপে চলছে এখন করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ধাক্কা। কানাডাতে প্রত্যেকটা শহরে লকডাউনকে মজবুত করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, আর বাংলাদেশের মানুষ অবাধে ঘুরছে। সুবহানাল্লাহ বলে। একটা মানুষ না খেয়ে মরছে। এগুলো বুঝেন না কেন আপনারা? মাথা কি হ্যাং হয়ে গেছে নাকি? এগুলো অনুধাবন করেন না কেন? ইউরোপের সবচেয়ে অ্যারিস্টোক্রেট সিটি সুইজারল্যান্ডের জেনেভা। করোনা মুহূর্তে আমরা দেখেছি জেনেভাতে খাদ্যের জন্য ইউরোপের নাগরিকরা 2 কিলোমিটার লম্বা লাইন ধরেছে ভিক্ষুকের মতো। আমার বাংলাদেশে লাইন ধরতে হয় নাই। কোরআন প্রেমিক মুসলমান ঘরে ঘরে যে গরিবকে সাহায্য করেছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, ঔষধ দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেকেন্ড ওয়েভকে পার হচ্ছি, আশা করি থার্ড ওয়েভ হবে না। অতএব করোনা থেকে বাঁচলাম, আল্লাহর রহমত আসলো একটাই কারণ, দেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, হক্কানি পীর সাহেবের দায়রা আছে, মাহফিল আছে, জিকির আছে, ফিকির আছে, দরুদ সালাম আছে, মিলাদ কিয়াম আছে, ঠিক কিনা বলেন? এখন এটা বন্ধ করলে লাভ না আরো বেশি হলে লাভ? তাহলে আমি বলবো, করোনা মুক্তির জন্য বাংলাদেশে প্রত্যেক মাহফিল অনুমতি দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, প্রত্যেকটি মাদ্রাসা খুলে দেওয়া হোক, আর শহরের ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক। থার্ড ওয়েভ বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমি এই এলাকার চেয়ারম্যান, জেলা প্রশাসক যিনি এসেছেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, নেতৃবৃন্দকে ধন্যবাদ দেই, দোয়া করি। তারা কোরআনের মাহফিল করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ যেন তাদের জীবনটা উজ্জ্বল করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যে দোয়া পাবে আমরা দোয়া করব, আর যে বদদোয়া পাওয়ার উপযুক্ত করতে হবে না, বদদোয়া লেগে যাবে।
ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এমপি সাহেবের পক্ষ থেকে আমি সালাম গ্রহণ করেছি। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, শ্রদ্ধা করেন। বিমানমন্ত্রী জি, ওনার বাবাও একজন বড় আলেম ছিলেন, আমি জানি একজন বড় আলেম ছিলেন, এমপিও ছিলেন। তো এমপি সাহেবের একটি সদিচ্ছা আপনাদের প্রতি আছে, আল্লাহ পাক যেন প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী পুরস্কৃত করেন। ভূমিকাতে আমি দ্বিতীয় কথা বলবো, আমরা যারা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করার জন্য, অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই, ঠিক কিনা আছে? সেজন্য আপনার এখানে বসে আছেন, প্রতি শ্বাসে আল্লাহ পাক 10টি নেকি আপনাদের দান করছেন। যদি খুশি হয়ে থাকেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয়, শহীদের খাতায় নাম উঠে যাবে, আলহামদুলিল্লাহ। পাহাড় সমান গুনার বোঝা নিয়ে এসেছেন, বাড়ি যাবেন নিষ্পাপ হয়ে, সুবহানাল্লাহ বলবেন না? এটা বিশ্বাস হলো না? আমার কথা নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতান ফিল মা, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, প্রতিটি সৃষ্টি, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আল্লাহ সে বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া চলছে, ঠিক কিনা? ভালো মতো কথা বলেন, দোয়া চলছে, ঠিক কিনা? আপনাদের একটু অসুবিধা হচ্ছে, মাঠ হিসেবে লোক বেশি, ঠিক কিনা? সামনে থেকে আরো বড় মাঠে মাহফিল করার চেষ্টা করবেন, যেন মানুষের কষ্ট না হয়। প্রিয় সুধী, আমি আসি বা না আসি, মনটা বড় করবেন, বরকত বেশি পাবেন, ঠিক কিনা? বাস বাস হইছে, আর তৈলমর্দন কইরা মান্ডার তেলের পুরস্কার নিও না। আল্লাহ তৌফিক দিলে আসবো, একবার কেন বারবার আসবো, ঠিক কিনা? তবে রাতে সব সময় সুযোগ হয় না, আমাকে দিনে আনলে তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আমাদের জন্য দোয়া চলছে কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। তারা দোয়া করছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলোকে মাফ করে দাও। তাহলে গুনাহ মাফ হবে, এতে খুশি না বেজার? সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান রাজিম। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটি চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিষয়টা হয়ে গেল খাজনা থেকে বাজনা বেশি, আমার থেকে ঘোষকের আওয়াজ বেশি হয়ে গেছে। আমার মনে হয় মাইক ছাড়া স্লোগানটাই ভালো হবে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকু আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা তুলে ধরব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। জবান খুলে পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব, মূল্যায়ন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। খুশি হলেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সার্টিফাইড করেছেন। সুবহানাল্লাহ। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে। আমরা আমাদের জন্য না, আমরা বিশ্ব সভ্যতার জন্য, বিশ্বের মানুষের কল্যাণে, গোটা মানবতার মুক্তির জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে তৈরি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাজ তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কয়েকটি পর্বে কোরআন কারীমের আয়াতের এই অংশটুকুনকে বুঝার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম, আমরাই শ্রেষ্ঠ জাতি। আমরাই, কথাটি কে বলেছেন? আল্লাহর কোরআনের প্রতিটি কথা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সুবহানাল্লাহ। আমাদের, আপনারা ডিস্টার্ব করছেন, আশেপাশে একটু বসা যায়? আপনাদের বসতে পারেন আপনারা? এখানে কিছু নাই না, বিছানা নাই, তো দাঁড়িয়েই থাকতে হবে। দাঁড়িয়ে থাকলেও সওয়াব বেশি পাবেন, যেহেতু জায়গা নাই। ঠিক কিনা? তার মানে আপনারাও দাঁড়িয়ে যাবেন না, আপনারা বসে সওয়াব, তারা দাঁড়িয়ে সওয়াব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ বলেছেন তোমরাই উত্তম জাতি, তোমরাই। কথাটি কে বলেছেন? একটু জোরে বলেন। মহাসত্যের মানদণ্ড কোরআন কারীম। ঠিক কিনা? বিজ্ঞান নয়, কোরআন। কে? যদি বলেন বিজ্ঞান, না, বিজ্ঞানের 70% হচ্ছে কল্পনা। এটা কি? কল্পনা। এটাকে বলতে পারেন রূপকথা। ওই যে শুনতেন না, ছোটকালে নানি দাদিরা বাচ্চাদের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। এক দেশে ছিল এক রানী, রানীর ছিল একটা ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 2টা মুখ, 3টা পাখা। তারপরে সারা রাত চলতো, আষাঢ় মাসে বৃষ্টি ঝরতো, নাতি ঘুমায় যেত। ঠিক, এটাকে বলে আষাঢ়ে গল্প। কি বলে? কাল্পনিক। বিজ্ঞানের 70% কাল্পনিক। যেমন কসমোলজি, সৃষ্টি তত্ত্বের ব্যাপারে যদি বিজ্ঞানকে বলা হয় কিভাবে সৃষ্টি হয়েছে, সৃষ্টি জগৎ, সে বলবে আজ থেকে 450 কোটি বছর আগে। কত কোটি বছর আগে সূর্যের পাশ থেকে একটি নক্ষত্র ছুটে যাচ্ছিল। সে নক্ষত্রের প্রবল আকর্ষণে সূর্যের একটা টুকরা ভেঙে গেছে। তারপর তা ঘুরতে 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 ঠান্ডা হয়ে পৃথিবী হয়েছে। তো 450 কোটি বছর আগে তা দেখছে কে? তারপরে এক সময় পৃথিবীতে প্রচন্ড উল্কাপাত হলো, গ্রহাণুর টুকরা আসতে থাকলো, আস্তে আস্তে মহাশূন্য থেকে চলে আসলো পৃথিবীতে ক্রিস্টাল, বরফের খণ্ড। বেশ ভালো কথা। তারপর বরফগুলো গলে সমুদ্র হয়ে গেল। আচ্ছা, তারপরে কি হয়েছে শোনো। সেই পানিতে কোটি কোটি বছর পর তৈরি হলো এককোষী জীব, অ্যামিবা।
আরো কথা আছে, ওগুলো আমি বললাম না, ছোট করে দিলাম। তারপরে সে এককোষী কোষ অ্যামিবা ফিউশন, কোষ বৃদ্ধির মাধ্যমে এক সময় জলজ প্রাণী হলো, অনেকটা ব্যাঙের মতো। তারপরে কিছুদিন পর বিবর্তন, দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের মাধ্যমে তা বাড়তে বাড়তে হলো বানর। কোটি কোটি বছর আগে বানরের ল্যাস পড়ে গেল, তারপর তার দুই পায়ে হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। সর্বশক্তি দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই পুরাটা যে কাল্পনিক, এবং যারাই এই তথ্য কল্পনা করে লিখছে তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয় পোটলা খাইছে আগে, এটা আমাদের জানা নেই। ঠিক, বিজ্ঞানের 70% হচ্ছে কাল্পনিক। 70% কি আশারে গল্প, 20% হচ্ছে থিসিস কিংবা হাইপোথিসিস, 10% হচ্ছে প্রমাণিত। বিজ্ঞান সত্যের মানদণ্ড নয়, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ কোরআন কারীম। ঠিক কিনা? কোরআন কারীম, সুবহানাল্লাহ। সেই কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে, মানব সভ্যতার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কথায় কোনো সন্দেহ আছে? তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। এই সর্বোত্তম জাতি সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা তার চেয়ে কম সভ্য এবং উত্তম তার কাছ থেকে নিতে পারে না। পারে? জোরে বলেন পারে? মুসলমানকে আল্লাহ পাক যে দিন ইসলাম দিয়েছেন তা পরিপূর্ণ, চূড়ান্ত, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ। মুসলমানের এমন কোনো কিছু নাই যার জন্য বিজাতির কাছে তাকে হাত পাততে হবে। মুসলিম জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন তিনটি কারণে। কয়টি কারণে? এক, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, এটা হলো আমাদের সর্বশ্রেষ্ঠত্বের প্রথম কারণ। সুবহানাল্লাহ বলবেন। সর্বশ্রেষ্ঠত্বের প্রথম কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন হিসেবে সকল নবী রাসূলগণের নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য পূর্বের নবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেন, যা হাদিসের কিতাবগুলোতে এসেছে। মুকাতিল ইবনু সুলাইমান বর্ণনা করেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক তার দোয়া প্রত্যাখ্যান করলেন। 8 বার তিনি উম্মত চাইলেন, 9ম বার তিনি আল্লাহর কাছে হাত পেতে দোয়া করলেন, যা হাদিসে এসেছে। হাত্তা তামান্না মুসা আন ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ, শেষবার মুসা নবী হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, মুসা তোমার দেরি হয়ে গেছে, এই দোয়াটা প্রথমবার যদি করতা আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নিতাম। হযরত ঈসা আলাইহিস সালামের এই কথা ভালো করে জানা ছিল, সেজন্য সব সময় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, যা ইমাম সিয়ুতি আল হাওয়ি লিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন। আল হাওয়ি লিল ফাতাওয়া ইমাম সিয়ুতি নকল করেছেন। হযরত ঈসা সবসময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়, আওয়াজ বোঝা যাচ্ছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে। মাইকটা ভালো, ফার্স্ট ক্লাস, কিন্তু সেটিংটা ঠিক না। আমার ওয়াজ আমি শুনি, তো কেমনে হবে? বুঝেন না? এগুলো ঘোরাও, মনিটরগুলো মানুষের দিকে করে দাও। আমি বসার পর আওয়াজটা ভালো ছিল, ওই রকম করে দিই। বাস বাস, থাক 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 থাক, এইভাবে থাক। কথা শুনতে পাচ্ছেন? বুঝতেছেন?
মুসা নবী দরখাস্ত করেও উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যার চেষ্টা করেছিল, হত্যা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? কেন পারে নাই? বনি ইসরায়েল তো অনেক নবীকেই হত্যা করেছিল আগে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই কেন? কারণ আল্লাহ কবুল করেছিলেন আল্লাহ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবেন। ইহুদিরা যখন ঢুকলো, ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিলেন, আর হত্যাকারীদের একজনের মধ্যে ঈসা নবীর ঝুনুক দিলেন, তাকেই ইহুদিরা হত্যা করলো, বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা কই? কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি নেমে আসবেন দাজ্জালকে হত্যা করতে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। খ্রিস্টানরা বিলিভস অন ক্রুসিফিকেশন। খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুসিফিকেশন, সেটা হলো যে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা এটা বিশ্বাস করি না, ঈমান থাকবে না, কুফর হবে। কি হবে? ঈসা নবী আছে কই? কিয়ামতের আগে তিনি আসবেন, নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। আমাদের দেশে অনেক অসচেতন বক্তা বলে ফেলে নবী হিসেবে আসবে না। আকীদার কিতাবে এসেছে সমগ্র পৃথিবী যখন, জাজিরাতুল আরব ছাড়া সমগ্র পৃথিবী যখন দাজ্জালের করতলগত হয়ে যাবে, ইমাম মাহদী হিমশিম খাবেন, তিনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদী আশ্রয় নেবেন মুসলমানগণকে নিয়ে, দাজ্জাল বেরিয়ে যাবে, মুসলমানগণ অপেক্ষায় থাকবে ঈসা রুহুল্লাহ কখন নামবেন দাজ্জালকে হত্যা করতে। এমন সময় আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদী দাঁড়িয়ে থাকবেন, লোকেরা বলবে নামাজ পড়ান, তিনি বলবেন আমার ভাই ঈসা রুহুল্লাহ চলে এসেছেন, তিনি আসলেই আসর নামাজের জামাত একসঙ্গে আদায় করা হবে। শারহু ফিকহিল আকবরে এসেছে, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, পৃষ্ঠাটা মনে নাই, বহু আগে পড়ছি। শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 234 কি 35 পৃষ্ঠায় এবারতটা আছে। মুসল্লিরা বের হবে দামেস্কের জামে মসজিদের বাইরে, দামেস্কের জামে মসজিদের পশ্চিম পাশের মিনার দিয়ে ঈসা রুহুল্লাহ নামতে থাকবেন। নেমে আসবেন, মসজিদে ঢুকবেন, আজানও শেষ, একামতও শেষ, বাকি কি? ঈসা রুহুল্লাহ ঢুকবেন। শারহু ফিকহিল আকবরে এসেছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম, ইমাম মাহদী হযরত ঈসাকে ইশারা করবেন, হুজুর আজান হয়েছে, একামত হয়েছে, আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ বলবেন। হযরত ঈসা বলবেন না, ইমামতি আপনি করবেন। মাহদীকে বললেন আপনি করবেন। কেন? শারহু ফিকহিল আকবরে জবাব এসেছে, মোল্লা আলী কারি জবাব লিখেছেন রাহিমাহুল্লাহ। মোল্লা কারি মানে আমাদের মতো মোল্লা না, আমাদের দেশে যারা একটু গজল টজল পড়ে তাদেরকে বলে মোল্লা, একটু ওয়াজ করতে পারলে মৌলবী, সার্টিফিকেট থাকলে মাওলানা, পরিচিতি থাকলে আল্লামা। জিজ্ঞেস করা হয় আল্লামা কোন সিগা, তো মৌলভী সাহেবের লুঙ্গি গরম, ঠিক কিনা? বাংলাদেশে একদল বুদ্ধিজীবী সংশয়বাদী মাঠে নেমেছে ওলামায়ে কেরামের মর্যাদা কমাতে।
প্রশ্নবিদ্ধ করতে। আমি অত্যন্ত যৌক্তিক জবাব দিয়েছি, আপনারা দেখেছেন। দুই একটা বক্তার ইউটিউবে বক্তব্য দেখে সমস্ত আলেমায়ে কেরামকে বাংলাদেশের ওজন করতে যেও না। কিছু বক্তা আছে কমার্শিয়াল, ব্যবসায়ী, বয়াতি বক্তা, অশ্লীল অঙ্গভঙ্গি, উদ্ভট কিছু কথা বলে। আর ইউটিউব ব্যবসায়ীরা ওই বক্তার ভালো কথাগুলো আর নেয় না। কথা বুঝতেছেন? ভালো কথা আর নেয় না, বক্তার ওই আজগুবি কথা, উদ্ভট কথা, অশ্লীল অঙ্গভঙ্গিকে মারাত্মক ক্যাপশন দিয়ে প্রচার করে। কিন্তু ও সেই বক্তাও কয়েক ঘন্টা ভালো কথা বলছে, ওগুলো নাই, ওগুলো ইউটিউবার দেখে তার ব্যবসা বাড়বে কিভাবে, টাকা উঠবে কিভাবে। এতে সমগ্র ওলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু দুই একজন বয়াতি বক্তার কারণে সমস্ত ওলামায়ে কেরামকে মূর্খ মনে করা, অসামাজিক মনে করা, এটাই সবচেয়ে বড় মূর্খতা। এটা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধীর কাজ। মনে থাকবে? তা আমি যার কথা বললাম তিনি মোল্লা আলী কারি নামে মোল্লা, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার জুমানুল আহনাফ, হানাফিদের মুখপত্র। কত বড় আলেম! যারা আলেম তারা বুঝবেন ওনার মেশকাতের সরা মেরকাত পড়লেই তিনি কত বড় আলেম। ঠিক কিনা? ইমাম মাহদি কাকে নামাজ পড়াতে বলবেন? ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইশারা করবেন, হুজুর আপনি নামাজ পড়ান। মরিয়ম পুত্র ঈসা অস্বীকার করে বলবেন না নামাজ আপনি পড়াবেন, আমি পড়ব। তার কারণটি মোল্লা আলী কারি লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা মাহদির পিছে নামাজ পড়বেন, এই কথা প্রমাণ করতে আমি নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। তো চিন্তা করেন মুসলমান, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর তুমি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন বিনা দরখাস্তে উম্মত। সেজন্যই তো কম পয়সায় ঈমান বিক্রি করি। কম পয়সায় আমাদের কাছে ঈমান বড় না, নেতা বড়, নেত্রী বড়, দল বড়, ক্ষমতা বড়, পয়সাটা বড়। ওই যে বিনা দরখাস্তে উম্মত হয়ে গেছি। ঠিক কিনা? আর যে ব্যক্তি অনুধাবন করতে পারবে রাসূলুল্লাহর উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়, তার কাছে ব্যক্তি, জাতি, দল, দেশ, নেতা, নেত্রী জীবনের চাইতেও ঈমানের মূল্য বেশি, ইসলামের মূল্য বেশি। ঠিক কিনা? এটা মুমিনের কাজ। সে অনুধাবন করবে আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাকে তার হাবিবের উম্মত করেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি আর কি চান মুসলমান? ঈমানটা আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে। ঈমানের চেয়ে বড় মূল্য আছে? বলেন। সবচেয়ে বড় সফল পৃথিবীতে সেই জীমানদার। যে কি? আমরা তো সফলতা বুঝি না। আমরা মনে করি যে যার সম্পদ বেশি সে সফল, যার রাজনৈতিক ক্যারিয়ার ভালো সে সফল। ঠিক কিনা? না, সব বিফল, ব্যর্থ। সফলকে আল্লাহ কোরআনে বলেছেন, قد أفلح المؤمنون, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। অপরদিকে যাদের ঈমান নাই, বিদ্যা আছে, বুদ্ধি আছে, বিত্ত আছে, বৈভব আছে, ক্ষমতা আছে, অধিকার আছে, সবকিছু আছে, তার চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নাই। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জানিয়ে দিব, আপনাকে কি এ কথা সংবাদ দিব, এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
وهم يحسبون أنهم يحسنون صنعا। যাদের ঈমান নাই, বিদ্যা আছে, বুদ্ধি আছে, চাকরি আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, বিত্ত আছে, বৈভব আছে, দল আছে, কর্মী আছে, ঈমান নাই, তার সারা জীবনটা বরবাদ। যদিও সে মনে করে তার কাজটা খুব সুন্দর, এটা কোনো সুন্দর নয়। যার ঈমান আছে সে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ক্ষতি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। একটি অবিশ্বাসী কাফের আর একজন মুমিন বিশ্বাসী, দুইজনে অনেক পার্থক্য। কি পার্থক্য? কথাটা আমি এভাবে বুঝাই দিচ্ছি। মুমিন ব্যক্তি যদি ঈমানটা বুকে ধারণ করে কবরে যেতে পারে, আমল যদি নাও থাকে, সে মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। মহা ক্ষতি থেকে। আর যার ঈমান নাই, সব আছে, তার আগাগোড়াই ক্ষতি। আগাগোড়াই কি? আমি কথাটা এইভাবে ব্যাখ্যা করি, উদাহরণ দিয়ে থাকি। মনে করুন আপনার 10 লাখ টাকা আছে, অনেকের হাতে চুলকানি হচ্ছে 10 লাখ টাকা, 10,000ই তো নাই। মনে করুন এটা কি কত আছে? ব্যবসা করেন আপনি, প্রতি মাসে আপনার নেট প্রফিট আসে 30,000 টাকা। কত আসে? তো প্রতিদিন কত আসে আপনার? 1,000। প্রতিদিন লাভ কত? 1,000। নাউজুবিল্লাহ। ঘটনাচক্রে 3 দিন হরতাল হয়ে গেল। আপনি আবার মনে করেন আমি হরতাল মনে করাই দিচ্ছি। মনে করুন এটা না হয় ভালো। একটি দেশের ধ্বংসের জন্য ক্যান্সারের মতো খারাপ জিনিস হরতাল। একটি দেশ বেঁচে থাকার জন্য 3টি জিনিস লাগে, 4টি জিনিস: এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, উৎপাদন। হরতাল মানে যা সব জিনিসের তাল নষ্ট করে, তার নাম হরতাল। এখন হরতাল হলে আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন সব কি হয়? বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? মনে করুন হইল, তো 3 দিন তো ব্যবসা বন্ধ। মাসের শেষে দেখলেন আপনার লাভ এসেছে 27,000 টাকা। ক্ষতি হয়েছে? হয়েছে তো 3,000। এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। এটা কি? এটা কি? পক্ষান্তরে 10 লাখ টাকার মাল আপনি বোঝাই করছেন মাধবপুরে, বুঝলেন? ট্রাক বোঝাই মাল যাচ্ছে গুলিস্তান, যাত্রাবাড়ি যাচ্ছে। আপনার ড্রাইভার কি যেন খায়, ওরা ইয়াবা না বাবা কি খায়? ইয়াবা খাইছে কয়েকটা। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হওয়ার পর ও তো নেশায় আছে, ট্রাক শুদ্ধ ড্রাইভার গেছে খালে। এখন 10 লাখ টাকা কই? জোরে বলতে হবে, খালে। এটা ক্ষতি হয়েছে? কিরকম ক্ষতি? আগাগোড়াই ক্ষতি, সব গেছে। যে ব্যক্তি দুনিয়ায় কালেমা বিশ্বাস করে মুমিন হয়ে গেল, তার যদি আমল নাও থাকে, তার হলো লাভের ক্ষতি। কোনদিন আল্লাহ তার নাজাত দিয়ে বেহেশত দিবেন। আর যার দুনিয়ায় সব আছে, ঈমান নাই, তার আগাগোড়াই ক্ষতি, পরকালে জাহান্নাম ছাড়া কিছুই নাই। সফল কে? মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? সফল কে? মুমিন। মুমিনের সমস্ত সফলতা ঈমানের পথে, সমস্ত সফলতা। সেজন্য বলি, বিনা দরখাস্তে আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছি। সেজন্য ঈমানের মূল্য বুঝি না, নেতার খাতিরে, নেত্রীর খাতিরে পদ রক্ষা করতে যাইয়া ঈমান বিক্রি করে ফেলি। কথা বুঝতেছেন? আমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, তার প্রথম কারণ এটা, আমরা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা প্রধান কারণ, প্রথম কারণ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় কারণ, আমাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, তাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হচ্ছি, আমাদের মিশন, আমাদের ভিশন সার্বজনীন, সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? সবার জন্য। আমাদের কাজ সকল ধর্মের জন্য, আমাদের কাজ সকল মানুষের জন্য। সেজন্য মুসলমানকে সাম্প্রদায়িক বলা যাবে না। ওই যে বুদ্ধিজীবী আছে, ওরা আমাদেরকে গালি দেয় আমরা সাম্প্রদায়িক না। একমাত্র কোরআনপন্থী অসাম্প্রদায়িক।
কারণ কোরআন একটি সম্প্রদায়ের জন্য আসে নাই, সব সম্প্রদায়ের জন্য এসেছে। সাম্প্রদায়িক কোনটা? যে কাজ একটি সম্প্রদায়ের জন্য, যে জিনিস একটি সম্প্রদায়ের জন্য। কোরআন শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হুদান লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। তো কোরআন কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলেন। দুই, আমরা মুসলমান আমাদের জন্য না গোটা মানব জাতির জন্য? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? জোরে বলতে হবে, সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, মুসলমানকে বের করা হয়েছে পৃথিবীর সকল জাতির কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ইসলামের দাওয়াত সকল জাতির কাছে দিবে, কিন্তু অন্য ধর্মের লোক তার ধর্মের দাওয়াত তার ধর্মের বাইরে কাউকে দিতে পারবে না। এটা তার ধর্মের পক্ষ থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে। যেমন খ্রিস্টান ধর্ম, জেসাস, যিশু খ্রিস্ট যাকে বলা হয়, ওনার বক্তব্য নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে। তিনি বলেছেন, আমি জেসাসকে প্রেরণ করা হয়েছে শুধু বনি ইসরায়েলের হারানো ম্যাশগুলোকে উদ্ধার করার জন্য। অর্থাৎ তিনি বলেছেন তিনি শুধু ইহুদির জন্য। তাহলে বনি ইসরায়েল ছাড়া অন্য কাউকে তার ধর্মের দাওয়াত দেওয়া ধর্মের কাজ না ধর্মের নামে অধর্মীয় কাজ? কথা বলে না, কাজ না? দুই নাম্বার দেখেন, সনাতন ধর্মের যারা, তারা তাদের ধর্মের দাওয়াত অন্য কাউকে দিতে পারবে না। যদি দেয়, ধর্মের অস্তিত্ব থাকবে না। আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল, ভাবছে আমি আটকা পড়ে যাব। প্রশ্ন করেছে, আপনারা যে বলেন কোরআন দিয়ে দেশ চালাবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, হিন্দুরা যদি বলে হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাবো, তখন কি করবেন? যদি বলে, বলতে তো পারে। ভারতের হিন্দুরা তো বলতে পারে, ঠিক আছে বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, ভারত চলবে বেদ দিয়ে। মুসলমান চিন্তা করতে পারবেন না। এটার জবাব মিডিয়াতে আছে, ইউটিউবে আছে, পাবেন আপনারা। এটার জবাব হলো, যদি হিন্দুদেরকে ভারতে সুযোগ দেওয়া হয়, মুসলমানগণ যদি বলে ঠিক আছে হিন্দু ধর্মীয় রাজনীতি দিয়ে দেশ চালাও, তাহলে কি হবে জানেন? সমস্ত হিন্দুকে মুসলমান হতে হবে, কিংবা হিন্দু ধর্মকে বিলুপ্ত করতে হবে। তার কারণ ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে মূল কাজ হচ্ছে ধর্মগ্রন্থের আইনকে কায়েম করা। হিন্দু ধর্মের মূল হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ যেটা উর্দু, সেটার মধ্যে আমি দেখেছি অনেক বড় কথা, আমি সংক্ষেপে বলছি, যেটা অযোধ্যা বানারসের ছাপা, সেখানে আছে ভগবান কি কোই আক্স কহি হ্যায়, যিনি ঈশ্বর ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমা নাই, প্রতিচ্ছবি নাই, মূর্তি নাই, ভাস্কর্য নাই। ভগবানের এগুলো হইতে পারে না। ঋগ্বেদ কোথায় আসছে? ঋগ্বেদ। তাহলে যদি হিন্দুরা তাদের ধর্ম দিয়ে দেশ চালাতে চায়, প্রথমেই সব পূজা মণ্ডপ ভাঙ্গা মূর্তিগুলোকে মাটিতে মিশাই দিতে হবে। এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? কথা বলেন। তারপরে হিন্দুরা গো হত্যাকে মহাপাপ মনে করে, করি কিনা? মহাপাপ। ভারতে অনেক মুসলমান কোরবানি করতে পারে না, তবে গরু গাভীগুলোকে ঈদের সময় আমাদের দেশে পাঠায় দেয়, যে আপনারা খাইয়া গোশতগুলো হজম করে চামড়াগুলো দিয়ে দেন। ঠিক কিনা? আমরাও তাই করি, গোশত খাই, কোরবানি দিই, চামড়া পাঠাই দিই, ওনারা জুতা বানায় পরে। এখন যদি ধর্ম দিয়া দেশ চালায়, তাহলে আইন করতে হবে গোহত্যা মহাপাপ। কথা বলেন, গোহত্যা মহাপাপ। যেহেতু মহাপাপ, কোনো গরু জবাই করা যাবে না, বিক্রিও করা যাবে না। কথা বলেন। 2-4 বছর পর দেখা যাবে ভারতের সংসদে, ব্যাংকে, আদালতে, পার্কে, স্টেডিয়ামে শুধু গরু আর গরু, মানুষ থাকার আর জায়গা। তাহলে কোন একটি ধর্মের পক্ষে রাষ্ট্র চালাবার অধিকার নাই। রাষ্ট্র নয়, সারা দুনিয়াকে নেতৃত্ব দেবার কালজয়ী রাজনৈতিক আদর্শ আছে শুধু আল্লাহর কোরআনে।
বৌদ্ধদেরকে যদি দেওয়া হয়, আপনারা ধর্ম দিয়ে দেশ চালান, বাংলাদেশ দিলাম, চালান আপনারা। ওনাদের ধর্মের মূল হচ্ছে জীব হত্যা মহাপাপ। যত চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী আর ধর্ষক, মহাখুশি, যত পারো গুনাহ করো, মৃত্যুদণ্ড নাই। সম্ভব? তাহলে একমাত্র মুসলমান হল অসাম্প্রদায়িক, ইসলাম অসাম্প্রদায়িক, সার্বজনীন, গোটা বিশ্বের মানুষের কল্যাণে কোরআন এসেছে, মুসলমান এসেছে, বলেন সুবহানাল্লাহ। এ হলো মুসলমানের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ। 3 নাম্বার কারণ হলো, পূর্বে নবীদেরকে আল্লাহ পাক যেই মিশন দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সেই মিশন দিয়েছেন, সেটা হলো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। সুবহানাল্লাহ বলেন। এই কাজ করতেন নবীগণ। কারা করতেন? সুবহানাল্লাহ বলবেন। বুঝছি রাত বেশি তো আপনারা ঘুমোচ্ছেন, মিথ্যার আশ্রয় নিবেন না। কে কে ঘুমান হাত উঠান। মানে এই লোকগুলো, আমি বসতে বসতে 1 ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা টাইম দিবেন? আরে জি হয় করো না, বুঝে শুনে বলো। লম্বা করো হাত নামা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বসো। স্লোগান এত দিলে আমি ওয়াজ করব কি করে? স্লোগান যারা দেয় তাদের একটা বেনিফিট আছে। উনি যে আছে মাহফিলে তা তো দেখলো মানুষ। আমি বুঝি, অনেক সময় বলি, অনেক সময় বলি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তৃতীয় কারণ, সমস্ত নবীগণের মিশন ছিল সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সেজন্য নবীগণের মাধ্যমে আল্লাহ যে কাজ নিতেন, সেই মহান কাজের দায়িত্ব আল্লাহ উম্মতে মুহাম্মদের হাতে দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, নিষেধ। এটা আমরা বুঝি না। এটা বুঝি? আমি একটু বুঝাই, কথা বলেন। ব্যক্তিগত ব্যাখ্যা নয়, কোরআন কারীম দিয়ে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের 3টি পর্যায় আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অশ্লীল কাজ দেখে, হারাম কাজ দেখে, নাজায়েজ কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, সেজন্য তার হাত দিয়ে তা মিটিয়ে দেয়। এই হাত দিয়ে মিটানোর অর্থ আবার ব্যাপক। তার যদি পেশি শক্তি থাকে, কি থাকে, সে হাত প্রয়োগ করবে। হাত প্রয়োগ করে সে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। তার যদি পেশি শক্তি না থাকে, লেখনী শক্তি থাকে, লেখার মাধ্যমে সে দিনের পক্ষে কাজ করবে, দিন বিরোধী কাজকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা বলেন? একটা কথা আছে, অসির চেয়ে মসির শক্তি বেশি, ঠিক কিনা? তরবারিতে যা হয় কলমেও তা হয়। তবে কখনো তরবারি ছাড়া কাজ হয় না, কখনো কলম ছাড়া কাজ হয় না, ঠিক কিনা? আমার একটি বক্তব্য সারা দেশে টক অফ দ্য কান্ট্রি হয়েছে। আমাকে যখন বলা হয়েছে তরবারির জোরে ইসলাম আসে নাই, আমি উদাত্ত কণ্ঠে বলেছি সেই বুদ্ধিজীবীকে, তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারি ব্যবহৃত হয়েছে, ঠিক কিনা? তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারির প্রয়োজন হয়েছে। হযরত শাহজালালের মাজার জিয়ারত করলে জাদুঘরে যাবেন, লম্বা একটা তরবারি আছে। হযরত শাহজালাল ইয়ামান থেকে যায় না মাজার তসবিহ আনে নাই,
সঙ্গে তরবারি এনেছেন শিরক কুফরকে মিটিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর তরবারি ছিল, ঠিক কিনা কথা বলেন? সোনারগাঁওয়ের গিয়াসউদ্দিন বুলবান তরবারি ছিল, আছে সোনারগাঁও জাদুঘরে, দেখেন যে দিন প্রচারক যারা এসেছেন প্রত্যেকে তরবারি সঙ্গে রেখেছেন, যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়েছে। সৈয়দ আহমদ বেরেলির প্রয়োজন হয়েছিল, ঠিক কিনা বলেন? মাওলানা কারামত আলী জৌনপুর রাহমাতুল্লাহ সঙ্গে তরবারি রাখতেন। অতএব মোটেও তরবারি দরকার নাই এইসব কথা বলে সুবিধাবাদী হালুয়া রুটি খোর কিছু ভণ্ডপীর ওনারা আবিষ্কার করছে সুফিবাদ। সুফিবাদ বলতে কিচ্ছু নাই, আমরা বিশ্বাস করি তাসাউফকে, তরিকতকে, মারেফতকে, ঠিক কিনা বলেন? সুফিবাদ এগুলো মানার কোনো সুযোগ নাই। তরিকত এক জিনিস, তাসাউফ এক জিনিস, সুফিবাদ হচ্ছে আপনার হযবরল। এটা কি হযবরল? মানে এখানে সব পাবেন, তাওহীদের কিছু পাবেন, শিরকের কিছু পাবেন, কুফরির কিছু পাবেন, বেদাতের কিছু পাবেন, হালালও পাবেন, হারামও পাবেন। এর নাম হয়েছে সুফিবাদ। সুফিবাদের ধারাটা ঠিক ছিল। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ সংস্কার আন্দোলন যখন শুরু হলো, বাদশাহ আকবরের এক ছেলে ছিল, বাদশাহ আকবর নাম শুনছেন? তাকে আমি আকবর বলি না, বলি বাদশাহ অজগর। কি বলি? অজগর। এই বাদশাহ অজগরের এক ছেলে ছিল, তার নাম ছিল দারা। দারা হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে একটা পুস্তক লিখল, ইসলামের তাসাউফ থেকে কিছু নিল, হিন্দু ধর্মের কিছু দর্শন নিয়ে একটি হযবরল সুফিবাদ আবিষ্কার করছে। অধিকাংশ ভণ্ডপীর সেই সুফিবাদকে চর্চা করছে, যার আগাগোড়াই শিরকে পরিপূর্ণ, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম যেটা সমর্থন করে সেটা তাসাউফ, তরিকত, ইলমে মারিফত, ঠিক কিনা বলেন? আমরা এটা বিশ্বাস করি, আমরা সেটা বিশ্বাস করি, কারণ সে মারিফত ছাড়া, তরিকত চর্চা ছাড়াও আপনি ইনসানে কামেল হতে পারবেন না। সেজন্যই বলা হয়েছে মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে ফাসিক। যে ব্যক্তি মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে কাফের, জিন্দিক। আর যে ব্যক্তি শরীয়ত তরিকত দুটোটাই ধারণ করলো, সে হলো মুহাক্কিক। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমাদের দুটোই লাগবে, ঠিক কিনা বলেন? যাদের কাছে শরীয়ত নাই, সব ভণ্ডামি, জোরে বলেন, তাদের কাজ, আলেমের কাজ কোনটা কোনটা সৎ কাজ তা বলে দেওয়া, কোনটা অসৎ কাজ তা বুঝায় দেওয়া। কিন্তু আমাদের বাংলাদেশে আলেমদেরকে সেই সুযোগ দেওয়া হয় না, সেন্সর করা হয়। কি করা হয়? এটা বলবেন, এটা বলবেন না, এটা বলবেন, এটা বলবেন না। আল্লাহ তো সেন্সর করে নাই, তুমি সেন্সর করার কে? আল্লাহ কি বলছেন উলামায়ে কেরামকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, সিধা কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই। আল্লাহ সেন্সর করছেন না? বলছেন কোরআন হাদিসে যা আছে সব বলো। তা আলেমের কাজ হচ্ছে কোনটা শিরক তা বলে দেওয়া, কোনটা কুফর তা বলে দেওয়া, কোনটা বেদাত তা বলে দেওয়া, কোনটা তাওহীদ, কোনটা রিসালাত, কোনটা ইসলামের কাজ তা বুঝায় দেওয়া। আলেম মুখ দিয়ে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি হাতের ক্ষমতা না থাকে, বাক শক্তি না থাকে, মুখে বলার সাহস না থাকে, তাহলে সে যেন অন্তরে ঘৃণা করে সৎ কাজকে গ্রহণ করবে, অসৎ কাজকে বর্জন করবে। এটা ঈমানের নিম্ন স্তর। আমাদের তো একটাও নাই, ঠিক কিনা? কারো কারো আছে, অধিকাংশের নাই, ঠিক কিনা? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, তার পর্যায় কয়টা? জোরে বলেন কয়টা? ফতোয়া আলমগীরিতে এসেছে আল আমরু বিল মারুফ আলাল উলামাই বিল ইয়াদি, আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলাল উলামাই বিল লিসান
ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে, শাসকের উপর দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা হাত দিয়ে। সে তার ফোর্স প্রয়োগ করবে সৎ কাজ প্রতিষ্ঠা করতে, যে অসৎ কাজ বাধা দিতে। যে আলেমের উপর দায়িত্ব হলো মুখে, সাধারণ জনগণের কাজ অন্তরে, ঠিক কিনা বলে? তার একটি দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন কারিমে দিয়েছেন হযরত ইব্রাহিমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। বাধা কিসে? মুখে, হাতে, অন্তরে। মুখে, হাতে, অন্তরে। এবার দেখেন কোরআন কারিম থেকে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ যাকে কোরআনে মডেল নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? গোটা মুসলিম জাতির জনক বলেছেন, আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জনক হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওনার উদাহরণ দিয়েছেন সূরা আম্বিয়াতে 50 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ পাক 20টি আয়াতের মধ্যে হযরত ইব্রাহিমের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন হযরত ইব্রাহিমের জন্ম ইরাকের বাবেল নগরীতে। নাম শুনেছেন? এই বাবেলকে ইতিহাসে বলা হয় বেবিলন। কি বলা হয়? এই এলাকায় ওনার জন্ম। ওনার এলাকায় যারা ছিল তারা সবাই ছিল মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী, আর অধিকাংশই পূজা করত নক্ষত্রের। কিসের? আর তারা বিভিন্ন মূর্তি নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করত, সাজদা করত, পূজা করত, অর্চনা করত। তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন তাওহীদের দাওয়াত দেবার, প্রথমেই তিনি এই শিরকের বিরোধিতা করলেন তার মুখে। সুবহানাল্লাহ বলেন। কিসে করলেন? জোরে বলেন। কি বললেন তিনি? শোনেন, আল্লাহর ভাষায় শোনেন। হযরত ইব্রাহিম তার কওমের শিরকের বিরোধিতা করতে যে তিনি প্রথমেই তাদেরকে বললেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে পিতৃব্য, হে আমার কওম, এই যে প্রতিমা প্রতিকৃতি বানায়া পূজা করতেছো, ইবাদত করতেছো, এগুলো কি? এ তো খোদা না, খোদা নামের বেহুদা। নিজ হাতে বানায়া ইবাদত করো, পূজা করো, অর্চনা করো, মূর্তির নামে, ভাস্কর্যের নামে, প্রতিচ্ছবির নামে, প্রতিকৃতির নামে। এগুলোর কি অর্থ আছে আমাকে বুঝাও। এটা হলো মৌখিক বাধা। কথা বলে না? সৎ কাজে আদেশ, অসৎ কাজের বাধা কয়টা পর্যায়? মুখে, হাতে, অন্তরে। মুখে, হাতে, অন্তরে। কথা বুঝতেছেন? তিনি বাধা দিলেন কিভাবে? মুখে। কিভাবে বাধা দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? কওমের পক্ষ থেকে জবাব দেওয়া হলো ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এই বেহুদা কাজের কোনো দলিল আমাদের কাছে নাই। একটা দলিল আছে, বাপ দাদা করতো, আমরাও করি। নাউজুবিল্লাহ বলি। বাপ দাদা করতো, আমরাও করি। আর কোনো দলিল আমাদের কাছে নাই। তিনি তাদেরকে বুঝালেন, পরিশেষে তাওহীদের দাওয়াত দিলেন। কি বললেন? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। শোনো, এই মূর্তি প্রতিমা এগুলো তোমাদের খোদা হতে পারে না, বরং তোমাদের এবং গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র ওনার ইবাদত করতে হবে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। আর আমি এই ব্যাপারে তোমাদেরকে আল্লাহর তাওহীদের পক্ষে প্রত্যক্ষ সাক্ষীদাতা আমি ইব্রাহিম নিজে। বলেন সুবহান। তারা মানতে চাইল না। তিনি বাধা দিলেন কিসে? আমার এখন মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে আছি। প্রথম বাধা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কিসে? সৎ কাজে আদেশ করলেন, অসৎ কাজে নিষেধ করলেন। কিসে? মানল না তারা। এবার তিনি চলে গেলেন হাতে। কিসে? হাতের আগে মুখে কর্মসূচি দিলেন। এটা আমার কথা না, কোরআন কারীম সূরা আম্বিয়া। কি কর্মসূচি দিলেন?
যে আমি আর মুখে বলবো না, মুখের কাজ শেষ, এবার হবে। তিনি বললেন, শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমি তোমাদের দাওয়াত দিলাম, বুঝালাম মূর্তি পূজার বিরুদ্ধে, তোমরা শুনলা না। আল্লাহর পবিত্র সত্তার কসম, তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমি গ্রহণ করতে যাচ্ছি। তোমরা তোমাদের আস্তানা থেকে চলে যাবার পরপরই। তারপর তিনি কি করলেন? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা এখন সব চলে গেল। হযরত ইব্রাহিম কুঠার একটা নিয়া মূর্তিদের নাক, মুখ, হাত ভাঙ্গা একেবারে সব লম্বা করে দিছে। একটি মূর্তিকে রেখে দিলেন, বড় মূর্তিটা, ওইটার নাকের মধ্যে যে হাতুড়িটা লটকায় দিছে। কারণ ওরা তো এসে চিন্তা করবে বিষয়টা কি, কথা বুঝেন নাই বিষয়টা। তার জন্য জবাবের জন্য বড় মূর্তিটার কাছে যায় রহস্য উদ্ঘাটন করতে। সে একটিকে ভাঙলেন না, সবগুলোকে ভেঙ্গে নাক কান সোজা করে দিছে। এবার তারা আসছে পরের দিন এসে তারা হইচই শুরু করে দিল। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। আরে আমাদের খোদাগুলোকে পিটাইয়া দুরস্ত করে দিছে লোকটাকে, সে তো খুবই জালেম। এখন বাকিরা বলল, শোনো কে করছে, আমরা লোকটাকে চিনি। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। আমাদের দেশে একজন যুবক আছে যে মূর্তিগুলোকে গালিগালাজ করে, শিরকের বিরোধিতা করে, আমাদেরকে বিরত রাখে, লোকজন তার ইব্রাহিম বলে ডাকে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। তারপর আপনারা জানেন ওনাকে শাস্তি দেওয়া হলো, আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য নয়। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার ক্ষেত্রে তিনি প্রয়োগ করলেন মুখ, তারপরে মুখের পরে কি জোরে বলতে হবে, মুখের পরে সুবহানাল্লাহ বলবেন না। এরপরে দেখেন আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, সেখান থেকে তিনি নিস্তার লাভ করলেন। তারপরও বাবেলের মানুষজন যখন হেদায়েতকে গ্রহণ করলো না, আল্লাহ হুকুম করলেন হযরত ইব্রাহিম বাপদাদার মাতৃভূমি ছেড়ে হিজরত করে চলে গেলেন কেনানে। এটা হলো মন দিয়ে তাদের বিরোধিতা করলেন, ঠিক কিনা বলেন? তাহলে হযরত ইব্রাহিম সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার ক্ষেত্রে তিনটি জিনিস প্রয়োগ করেছেন, মুখে, হাতে, মনে। মুখে, হাতে, মনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিন ইসলাম, চূড়ান্ত দিন ইসলামের মধ্যে হুকুম করেছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে মুখ, হাত। না পারলে মুখ, না পারলে অন্তর, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি অন্তরে সৎ কাজ গ্রহণ করবে, অসৎ কাজ ঘৃণা করবে, সেও সবচেয়ে নিম্ন পর্যায়ের ঈমানদার। আর এইটাও যার মধ্যে নাই, ওইটা হলো ফরমালিন যুক্ত মুসলমান। ওটা কি? ফরমালিন যুক্ত মুসলমান। আসেনি ফরমালিন যুক্ত মুসলমান আমাদের দেশে? মসজিদ ঈদগায় যে লম্বা ভাষণ দেয়, আবার পূজা মণ্ডপে যাইয়া হিন্দু ব্রাহ্মণের হাতে মাথায় তিলকও লাগায়, উলি ধ্বনিও দেয়, ওখানে চমচম লাড্ডু রসমালাই চাটে, ঠিক কিনা বলেন? না, এটা মুমিনের চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা বাংলাদেশ, এখানে হিন্দুরা বসবাস করবে, ধর্মকর্ম পালন করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া, তাতেও সমস্যা নাই। আমি তো বলি বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, এদেশে সকল ধর্মের লোক এখন যতটুকু নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপত্তা পাবে, ঠিক কিনা? আমার খুব অবাক লেগেছে ভাবতে, কিছুদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাঠে নামছে নিরাপত্তা চায়। বাংলাদেশের বর্তমান সরকার তোমাদেরকে যে নিরাপত্তা দিয়েছে, হিন্দুস্তান তার 100 ভাগের 1 ভাগ আমার মুসলিম মুসলমানকে নিরাপত্তা ভারতে দিতে পারে না, ঠিক কিনা বলেন? পুলিশ যে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে, সরকার সর্বোচ্চ সতর্ক তাদের ক্ষেত্রে যেন নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে,
সত্যিকার অর্থে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হলেই সকল ধর্মের লোক নিজ নিজ গণ্ডির মধ্যে ধর্ম পালনের সুযোগ পাবে, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান, আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। আমরা কি কি আলোচনা শুনলাম মনে আছে আমাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্বের প্রথম কারণ আমরা উম্মতে মুহাম্মাদি। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ আমাদের কাজ সার্বজনীন। শ্রেষ্ঠত্বের তৃতীয় কারণ পূর্বে নবীদের যে মিশন ছিল আমাদেরকে আল্লাহ ওই মিশন দিয়েছেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আমরা এটা করব? কথা বলেন, আমরা এটা করব? তাহলে সৎ কাজকে পৃষ্ঠপোষকতা দিব, অসৎ কাজকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করব। এটা সাধারণ জনগণের কাজ। উলামায়ে কেরামের কাজ হচ্ছে সৎ কাজ মানুষকে বুঝাবে, অসৎ কাজে বাধা দিবে। আর গভর্নমেন্টের কাজ হচ্ছে একটা চেয়ার দাও না ওনাকে বসার জন্য, কষ্ট হচ্ছে আপনার বসতে। যাদের হাঁটুতে সমস্যা তাদের জন্য কিছু চেয়ারের ব্যবস্থা রাখা উচিত, কষ্ট হয়ে যায় নতুবা বসতে। কথা বুঝতেছেন? আর শাসকের কাজ হচ্ছে সৎ কাজ কি করবে? প্রতিষ্ঠায় বল প্রয়োগ করবে, অসৎ কাজকে বল প্রয়োগ করে মিটিয়ে দিবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোনটা সৎ কাজ এটি আমরা বুঝি না, কোনটা অসৎ কাজ এটা আমরা বুঝি না, ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের দেশে একটা কথা আছে, বাল্য বিবাহ। এটা একটা নিষিদ্ধ কাজ প্রচলিত আইনে, ঠিক কিনা? এটা কি কাজ? কথা বলে, নিষিদ্ধ কাজ। যদি মেয়ের বয়স 18 না হয়, ছেলের বয়স 21 না হয়, 10,000 লোক দাওয়াত করে ঢোল ডপলা পিটায় বিয়ে দিল, এটা অবৈধ কাজ, এটা বাল্য বিবাহ। এটা কি? যদি পুলিশ প্রশাসন খবর পায় তাহলে এসে বিনা ওয়ারেন্টে দোনো বিয়াই অ্যারেস্ট, বর কনে অ্যারেস্ট, যে ম্যারেজ রেজিস্টার যে খাতা নিয়ে দৌড়ায়, হ্যাঁ, মৌলভী সাহেব উড়িও অ্যারেস্ট, এমনকি মেহমান অ্যারেস্ট, বাবুরসে যে আসছে রান্না করতে ও অ্যারেস্ট, ঠিক কিনা? কারণ এইটা বাল্য বিবাহ। কি একটা জায়েজ কাজ হয়ে গেল কি না যায়? পক্ষান্তরে যে কোনো বয়সের ছেলে মেয়ে, বয়স যাই হোক, 10 বছর, 12 বছর, 14 বছর, যদি একটু ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, একটু ফষ্টি নষ্টি করে, পেছনে পেছনে একটু ফষ্টি নষ্টি করে, মেলামেশা করে, তাতে কোনো দোষ নাই। বাচ্চা মানুষ তা তো করতেই পারে। নাজায়েজকে আইন করে জায়েজকে নাজায়েজ বানাইলাম বাল্য বিয়ের নামে। আর জায়েজ কাজ, বিবাহ পবিত্র কাজ, এটারে বয়সের কারণে নাজায়েজ বানাইলাম। সেজন্যই তো ধর্ষণ আজকে বেড়ে গেছে বাংলাদেশ। আজকের বাংলাদেশে 80 বছরের বৃদ্ধা থেকে 8 বছরের শিশু কন্যাও লম্পট চরিত্রহীন যুবকের হাত থেকে বাঁচতে পারছে না। তার মূল কারণ কোরআনের শিক্ষা না থাকার কারণে। তার দ্বিতীয় কারণ ইংরেজদের ভুল আইন চর্চার কারণে, ঠিক কিনা বলেন? আজকে ধর্ষণ কারা করছে? নাস্তিকদের দূরবীনটা মাদ্রাসার দিকে। মাদ্রাসায় কি হয়? কিন্তু তোমাদের ভার্সিটি আর কলেজের ও লেভেল আর এ লেভেলের ছাত্র ছাত্রীরা কি করে বাংলাদেশের মানুষটা দেখছে। কতটা নির্লজ্জ বেহায়া বাপ মা মেয়েকে অনুমতি দিয়ে দিয়েছে বন্ধুর বাড়িতে যে পড়াশোনা করতে। পান নাই আপনারা? পত্রিকা দেখেন নাই? আমি নাম নিব না এইসব লম্পট ছেলে মেয়েদের। মেয়ে গিয়েছে বন্ধুর বাড়িতে, ফাঁকা বাড়িতে, বন্ধু তারে হাতে কলমে পড়ায় দিস, ঠিক কিনা? এখন মেয়ের মা কান্নাকাটি করে, বাবা কান্নাকাটি করে। অসভ্য মহিলা, তোমার যুবতী মেয়েকে ফাঁকা বাড়িতে যুবক ছাত্র বন্ধুর কাছে পাঠিয়েছো। যদি সেই লম্পট যুবকের ফাঁসি হয়, তোমার মতো লম্পট মায়েরও ফাঁসি হওয়া দরকার বাংলাদেশে। তুমি কিভাবে তোমার যুবতী মেয়েকে একটি যুবক বন্ধুর বাড়িতে পাঠিয়েছো, ফাঁকা বাড়িতে, ফাঁকা ফ্ল্যাটে, যেখানে যুবক ধর্ষণ করেছে তার বন্ধুদেরকে নিয়ে। তোমার মেয়ে জীবন হারিয়েছে, চরিত্র না জীবন হারিয়েছে। এখানে যদি যুবক যুবতী ইসলামের শতসিদ্ধ প্রথা, নিয়ম, আইন
পর্দাকে রক্ষা করত, এই দুর্ঘটনা ঘটতো না। ঠিক কিনা? কিছু মাদ্রাসায় কিছু দুর্ঘটনা ঘটে, কিন্তু কোন মাদ্রাসায় কি অবৈধ কাজ হয় ওটা কি গোয়েন্দা সংস্থা ধরে, না পুলিশ ধরে, না মাদ্রাসা শিক্ষক ধরে? কথা বলেন। শিক্ষক ধরে, অন্য ছাত্র ভাই ধরে, কারণ তারা এই কাজটাকে ঘৃণা করে, নাজায়েজ মনে করে। তোমাদেরটা ধরতে হয় মরার পরে, কারণ তোমরা এটারে জায়েজ মনে করো। এই হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য। ঠিক কিনা? তারা ওটাকে নাজায়েজ মনে করে, এই জন্য এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইয়ের অপরাধকে ধরিয়ে দেয়, আর তোমরা শুনতে পাও। কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অহরহ বলাৎকার হচ্ছে, সমকামিতা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জেনা হচ্ছে, সেটা ধরা যায় না। তোমরা ওটাকে বৈধতা দিয়েছো। মাদ্রাসার ছাত্র শিক্ষক এটাকে অবৈধ মনে করে, নাজায়েজ মনে করে, হারাম কাজ মনে করে। ঠিক কিনা বলে? আজ ধর্ষণ বেড়েছে, তার কারণ কি? আমরা বয়সের কারণে বিয়ে আটকাই দিছি, সেজন্য ধর্ষণ বেড়েছে। এই ক্ষেত্রে আমাদের ইসলামের আইনকে গ্রহণ করতে হবে। আগে বলা হতো ইসলাম পাথর বর্ষণে হত্যা করে জেনাকারীকে এটা বর্বর আইন, নাউজুবিল্লাহ বলে। আর সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডই দিতে হবে। গাধা পানি খায় ঘোলা করে। এখন বুঝতেছে তারা এই সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমে দেশ চালানো যাবে না, খেলাফতের ভিত্তিতে দেশ চালাতে হবে। কোরআন কারীম ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালালেই হতে পারে একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, একটি সহিংসতা মুক্ত বাংলাদেশ, একটি নেশা মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত, পরিচ্ছন্ন, একটি কার্যকর, সফল, শান্তির বাংলাদেশ। সেজন্য সকল ওলামায়ে কেরামকে এক হয়ে কাজ করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আমি 21 সালে নতুন করে আমার প্রচারণায় সংযোজন করেছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এখন আর টুপি কার কোন রঙের, জুব্বায় বোতাম কয়টা, এই দেখতে গেলে এদেশে মুসলমানও থাকবে না, বাংলাদেশও থাকবে না। আগ্রাসী বিদেশিরা বাংলাদেশের উন্নয়নে এখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশ্বের অর্থনীতিবিদগণ অবাক হয়ে গেছে, করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অর্থনীতিতে এক। সুবহানাল্লাহ। এটা এই যে মাহফিলের কারণে, মসজিদ মাদ্রাসার কারণে, প্রতিটা মাহফিলেই বক্তা দেশের জন্য দোয়া করে। আর কোথাও হয় এটা? কথা বলেন। বাংলাদেশে বিদেশি শুধু চায়না ইনভেস্ট করেছে $38 বিলিয়ন। উপমহাদেশে সবচেয়ে ধনী এখন বাংলাদেশ। আমাদের মাথা পিছু আয় $1800 ছাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এতে অ্যালার্জি হচ্ছে কাদের? বাংলাদেশের শত্রু যারা। আর আমাদের শত্রু দূরে নয়, কাছে। শত্রু যারা আমাদের পানিতে মারে, যারা আমাদের বর্ডারে ফেলানীদেরকে পশুর মতো গুলি করে হত্যা করে, যারা ফেন্সিডিল দিয়ে বাংলাদেশের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, যারা বাংলাদেশে সহিংসতা ঘটিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসলাম, মুসলমান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল ঘরানার ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার শপথ নেবার সময় চলে এসেছে। মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রত্যেকের মাসলাক তার কাছে থাক। আমার টুপি আমার এটা পছন্দ, আমার প্রিয় রং সবুজ আর সাদা। তবে আমি আরেকজনকে চাপিয়ে দিব না, তার মন চায় সাদা পড়ুক, কালো তাও পড়ুক, টুপি তো লাগাইছে।
কথা বলেন। যদি টুপিতে যাইয়া মাসলাক দেখি তার এক লোক টুপি না মাথায় কেটে ফেলবে, ঠিক কিনা? না, আমি চাপিয়ে দিব না। আমি জুব্বা পড়তে পছন্দ করি, কারো যদি খাটো কুর্তা থাকে পরুক না, শার্ট আর প্যান্ট তো লাগায় নাই, কুর্তাই তো পড়ছে। কথা বলেন। আমরা সীমাতিরিক্ত বাড়াবাড়ি করব না। এখন আর দ্বন্দ্বের সময় নাই কে কওমি কে আলিয়া। এই সুযোগ এখন করতে গেলে শত্রু আমাদের সকলের 12টা বাজায় দিবে। আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস শোনাচ্ছি। আজ থেকে 750 বছর আগে অর্ধেক পৃথিবী শাসন করেছে বাগদাদের খলিফাগণ, জানেন আপনারা? আব্বাসী খলিফাগণ, ঠিক কিনা? যিনি বিদায়ী খলিফা ছিলেন বাগদাদের, ওনার প্রধানমন্ত্রী ছিল একজন রাফিজি, বাতিল আকীদার। এই রাফিজি প্রধানমন্ত্রী, মঙ্গোলিয়ার শাসক ছিল চেঙ্গিস খান, তার নাতি হালাকু খাঁর সাথে চুক্তিবদ্ধ হইল যে আপনি এসে বাগদাদ হামলা করেন, আমি আপনাকে সুযোগ করে দিব। গাদ্দার দেশের বাইরে থাকে না ভিতরে? ওই থাকে, ভিতরে থাকে। প্রধানমন্ত্রী কি করলো? সমস্ত সেনাবাহিনীকে পাঠিয়ে দিল বর্ডারে, যে বাইরের হামলা আসতে পারে, তোমরা বর্ডার রক্ষা করো। চিঠি লিখলো হালাকু খানকে, তুমি বাগদাদ হামলা করো। আর সমস্ত বাগদাদের মুসলমানকে এক জায়গায় করলো একটা বাহাসের নামে, কাকের গোশত হালাল না হারাম। বাহাস চলতেছে 1 মাস যাবত। সমস্ত মুসলমানের দৃষ্টি বাহাসে, কাকের গোশত হালাল না হারাম। সৈন্য সব সীমান্তে, আর রাজধানী ফাঁকা। একদিনেই চেঙ্গিস খানের নাতি বর্বর হালাকু খান বাগদাদ হামলা করে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। অতএব বিজাতীয় শক্তি মোসাদ এবং ওলামায়ে কেরামের দ্বন্দ্ব বাড়াবে। আমরা মাসলাক নিয়ে ঝগড়া করব, আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে শকুন চলে আসবে। এটাই আমার ভিতরের বেদনা, এটাই আমার ইনার ভয়েস। ইনার ভয়েস বুঝেন? মনের ভিতরে সুপ্ত কথা, যা বলতে পারি না, এখন বলতে চাচ্ছি। আমি জানি এ কথা বলার কারণে আমার উপর অত্যাচার হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, নির্যাতন হতে পারে, কিন্তু ইসলামের সুমহান স্বার্থে আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। আর ইসলামের স্বার্থেই আমি স্বাধীন বাংলাদেশকে ভালোবাসি। মনে থাকবে? অতএব আপনারা খেয়াল রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপাতত এই স্লোগানে চলেন। তারপর যে পুরনো স্লোগান মাসলাক যার যার, সুন্নিয়ত সবার, সেটা তো আছেই। সুন্নিয়ত বাদ দিলে তো কেউ মুসলমানই থাকে না, ঠিক না? আপাতত স্লোগানটি, এই স্লোগানে চলুন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দিন ইসলাম থাকবে, আমরা থাকবো, আমরা থাকবো, বাংলাদেশ থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আমার একটা আরজ সবসময় আমি করে থাকি। আপনারা এখানে হাজার হাজার লোক আছেন, বিভিন্ন দলের লোক, কিন্তু এই মাঠে আমাদের কোনো দল নাই। আমরা এক দল, আমরা মুসলমান। এই স্টেজে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে দল মুক্ত পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? সেজন্যই এক স্টেজে, একটা ভেন্যুতে আমাদের আসা সম্ভব হয়েছে। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, দল যার যেটাই থাক, রাজপথে থাকবে, সংসদে থাকবে, কিন্তু সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? তারা তাদের ধর্মকর্ম পালন করছে, আমরা কি কোনো বাধা দেই? কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, যাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো, কনভার্ট করা, অমুসলিম বানানো। তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তারা হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের, কারণ তারা আল্লাহর, তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন
নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়িও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? কথা বলে না। মহাত্মা গান্ধী টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। এক শয়তান বোতল ভর্তি পেশাব লেবেল দিল শরবত, ওটা শরবত হবে? তদ্রুপ কাদিয়ানের অমুসলিম আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদের বড় আস্তানা বাংলাদেশে পঞ্চগড়ে আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়, নাসিরনগরেও তারা একটা কেন্দ্র করেছে। এই পর্যন্ত বাংলাদেশে তারা প্রায় 85-84টা কেন্দ্র করে ফেলেছে। এটার জন্য আপনারা দায়ী। ওলামায়ে কেরাম কাদিয়ানীদের ব্যাপারে যতটুকু মানুষকে সচেতন করা দরকার ছিল ততটুকু করে নাই, সেজন্যই তারা সুযোগ পেয়েছে। ইসলাম ও মুসলমানের বিপক্ষে মারাত্মক চক্রান্তে তারা লিপ্ত আছে, মারাত্মক চক্রান্তে তারা লিপ্ত আছে। তারা মানুষকে ধোঁকা দেবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না, করবেন, করেন, করেন। তাদের পণ্য কিনেন আপনারা। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো কিনবেন না, ধরবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আর একটি কথা বলি, আপনাদের সমাজে একটি ভাইরাস ঢুকেছে এখন মারাত্মকভাবে, সেটা হলো জঘন্য সুদ। এটা আপনাদের রক্তে মিশে যাচ্ছে, কোষে কোষে মিশে যাচ্ছে। সুদের নাম পরিবর্তন হয়ে গেছে ইন্টারেস্ট, লভ্যাংশ, মাইক্রো ক্রেডিট, ঠিক কিনা, ঋণ, এসব নামে আপনারা সুদ খাচ্ছেন। আর সুদ খাবার কারণেই আপনাদের ভিতরের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের দোয়া কবুল হয় না, ওয়াজ করেন তাসির হয় না, মানুষের মধ্যে পরিবর্তন আসে না, ঠিক কিনা বলেন। এই সুদ ছাড়তে হবে আপনাদের, রাজি আছেন?
সুদও ছাড়বেন, সুদখোরকে বর্জন করবেন। কোন সুদখোর যদি নির্বাচনে দাঁড়ায় তাকে ভোট দিবেন না, মসজিদ কমিটিতে রাখবেন না, মাহফিল কমিটিতে রাখবেন না, এবং কখনোই তাদেরকে বিচার আচারও রাখবেন না সুদখোরকে। বুঝলেন? সামাজিকভাবে তাদেরকে পরিত্যাগ করতে হবে সুদখোর আর ঘুষখোর। সুদখোর আর কি? ঘুষখোর। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে সুদখোর ঘুষখোর যদি থাকে, ইমাম সাহেব ওয়াজ করতে পারবে? কথা বলে না। বক্তা কথা বলতে পারবে? পারবে না। আবার দেখা যায় সুদখোর অনেক সময় বড় বড় দান খয়রাত করে, এগুলো নিবেন না, চেষ্টা করবেন বাদ দিতে। যদি দেখেন সুদখোর এলাকার বিকৌস, না নিলে আপনাদের পিটাবে, তো সুদখোরের টাকা নিবেন, মূল কাজে লাগাবেন না, মুসল্লিদের টয়লেট বানায় দিবেন। মনে থাকবে? কিন্তু সুদখোরকেও বাদ দিবেন, সুদের টাকাও বাদ দিবেন। পারবেন তো? সুদ খাবেন না, এটা সবচেয়ে জঘন্য হারাম কাজ। যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোটটাই তার মার সাথে জেনা করার মতো। ইবনে আবিদিন শানি নকল করেছেন, আকলু দিরহামি মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খাওয়া ইচ্ছা করে 33 বার জেনা করার চেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে রক্ষা করুন, ঘুষ থেকে রক্ষা করুন। আজকের মতো এতটুকু।